শহরের সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোর নির্দেশনার পর এর প্রতিবাদ জানাচ্ছেন বাইক চালকেরা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তারা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে সহকর্মী ইশতিয়াক ইমন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইমন, ঠিক কি কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি বলছেন মোটরসাইকেল চালকেরা এবং তাদের প্রতিবাদের বিষয়গুলো কি কি? ফারহানা, মূলত মঙ্গলবার গত ৭ তারিখে এই নির্দেশনা জারি করেছেন বিআরটিএর চেয়ারম্যান স্বাক্ষরিত ৯ সদস্যের একটি তদন্ত কমিটি। সেই কমিটি যেমনটি বলছেন যে ২০৩০ সালে দুর্ঘটনার হ্রাস করার ক্ষেত্রে এই নীতিমালা তারা করেছেন এবং সেটি ২০২৪-এর সড়ক নিরাপত্তা নীতিমালা হিসেবেই তারা প্রণয়ন করেছেন। কিন্তু এই খসড়া চূড়ান্ত করেছেন, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। শহরের ভেতরে তারা গতিসীমা এবং গ্রামে গতিসীমা ধরা হয়েছে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় মোটরসাইকেলের, কিন্তু যে মোটরসাইকেলগুলো চলছে সেগুলো আসলে এই নিয়ম খুব বেশি একটি মানছে না। এবং একই সাথে বলে রাখি যে যারা আসলে মানবেন তাদেরও বক্তব্য আছে, নানান ধরনের তারা যুক্তি তুলে ধরছেন যে সড়কে গাড়ি চলবে ৮০ কিলোমিটার ১০০ কিলোমিটার গতিতে, সেখানে যদি মোটরসাইকেল ৩০ কিলোমিটার গতিতে চলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাবে, যেহেতু দুর্ঘটনা হ্রাসের জন্য এটি বলা হয়েছে। এবং পেছন থেকে ধাক্কা দিবে, সড়কের গতি কমে যাবে, নানান বিষয়ে তারা বলছেন। একই সাথে আরেকটু বলে রাখি যে বিআরটিএ এই ধরনের আইন করছে, কিন্তু দেশে এখন পর্যন্ত প্রায় বেসরকারি হিসেবে ৯ লাখের মতো অবৈধ যানবাহন রয়েছে যেগুলো চলাচল করছে। সেগুলোর বিষয়ে বিআরটিএ কী ধরনের পদক্ষেপ নেবে? আমরা প্রায় দেখি বেশ কিছু অভিযান চলে, কিন্তু সেই অভিযান আসলে কতটুকু কার্যকর হয়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। একেবারেই অবৈধ যে যানবাহনগুলো রয়েছে সেই অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ না করে বৈধ যানবাহনের গতি কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে, এরকম প্রশ্ন কিন্তু যারা মোটরসাইকেল চালক আছেন তারাও বলছেন, এবং সাধারণ যারা মানুষ আছেন যারা মোটরসাইকেল ব্যবহার করেন না তারাও বলছেন যে সামগ্রিকভাবে আসলে চিন্তা করতে হবে। এবং একই সাথে যোগাযোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথেও কথা হয়েছে যে সরকারকে আসলে সমন্বিত একটি পরিকল্পনায় আসতে হবে। এই গতিসীমা পুলিশ কি করে মাপবে, সেই পরিমাণ যন্ত্র কি পুলিশের কাছে আছে কি না, স্পিড গান কতজন পুলিশের হাতে আছে, এবং এর দ্বারা আরেকটি হয়রানি তৈরি হবে এবং সড়কে যারা অবৈধ পুলিশ কর্মকর্তা হিসেবে চিহ্নিত তাদের জন্য একটি নতুন করে আয়ের সুযোগ করে দেওয়া হয়েছে, সেরকমই তারা বলছেন। আমরা দু একজন মোটরসাইকেলের চালকের সাথে কথা বলতে চাই যে তারা আসলে এই আইনকে কিভাবে দেখছেন। সড়ক আইনে নতুন করে বলা হচ্ছে যে ৩০ কিলোমিটারের ঘন্টায় গতি থাকতে হবে, সেই গতিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আপনারা তো বাইক চালাচ্ছেন। ৩০ কিলোমিটার গতি একেবারে ভিত্তিহীন গতি। যারা এইসব আইন করছে ভাই তারা মনে হয় ঘুমায় আইন করছে। কারণ ৩০ কিলোমিটার আইন আপনার মোটরসাইকেল অন্তত চলে না, রিস্কার জন্য ঠিক আছে, আমাদের জন্য প্রযোজ্য না। আরো একজন বাইক চালক আছে, আমরা একটু কথা বলতে চাই। ঘন্টায় ৩০ কিলোমিটার সরকার বাইকের গতি নির্ধারণ করছে। না, ঘন্টা ৩০ দিলে এটা আসলে কার্যকরী একটা না, কারণ এইভাবে গেলে ৩০ কিলো গেলে তো আসলে সম্ভব না। শুনছিলেন যে বাইকার যারা আছেন তারা আসলে বলছেন যে এটি আসলে বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি, কারণ মোটরসাইকেলের জন্য আলাদা লেন নেই, সেখানে ৩০ কিলোমিটার। এটি অত্যন্ত উল্লেখযোগ্য, যেখানে মোটরসাইকেলের জন্য আলাদা লেন নেই এবং আমাদের দেশে আসলে গাড়ি কোনোভাবেই লেন মেনেও চলাচল করে না। লেন থাকলেও সেখানে এই গতি আসলে কতটা বাস্তব সম্মত সেটি নিশ্চয়ই দাবি জানাচ্ছেন মোটরসাইকেল বাইকাররা যারা রয়েছেন। অনেক ধন্যবাদ ইমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ইশতিয়াক ইমন যোগ দিয়েছেন। দর্শক।